চাই, আমাদেরকে ব্যবস্থা করা হোক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মুফতি শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিকে ইসরায়েল ইহুদি সম্প্রদায় দখল করতে কখনো দখল করে অপবিত্র করতে দেব না। এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের প্রথম কিবলা। সেই প্রথম কিবলাকে ইসরায়েল ইহুদি সম্প্রদায় দখল করে অপবিত্র করবেন। আমাদের মুসলমানদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেন, এই দখল করতে তাদেরকে দেওয়া হবে না, ঠিক কিনা? ফিলিস্তিন অসংখ্য অগণিত নবী রাসূলদের চরণ জমিন, সেই ভূমিকে তারা দখল করবে, আমরা মেনে নিতে পারি না। আমরা যেদিন থেকে তলোয়ার বিক্রি করেন তাসবিহ কিনা শুরু করেছি, সেদিন থেকে মুসলমানদের অধোগতি শুরু হয়েছে। আজকে থেকে আমরা ওয়াদা করেছি, প্রয়োজনে তাসবিহ না কিনেন, হাতে আঙ্গুলে আমরা তাসবিহ জিকির করেন, তাসবিহ টাকা জমিয়ে তলোয়ার কিনেন, ইসরায়েল ইহুদির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তলোয়ার কিনে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। মুসলিমকে বাঁচানোর জন্য জিহাদের কোন বিকল্প নেই, এই জন্য চিন্তিত হলে পেরেশান হলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা মানবতা বিরোধী আইনের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। অন্যথায় যেভাবে মুসলমানরা রাজপথে নেমেছে তাদেরকে দাঁড়িয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। এই পর্যায়ে মাওলানা মুজাহিদুর রহমান যেভাবে ফিলিস্তিনে এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু যেভাবে আমার ছোট ছোট মুসলমান ভাইদের উপর গুনাহ হামলা করতেছে, যেভাবে আমার শিক্ষা মা বোনদেরকে গুনাহ হামলা করে শহীদ করতেছে, মুসলমানদের প্রাণ কেন্দ্রে যেভাবে আক্রমণ করতেছে, আমরা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছি। গোটা পৃথিবীতে মুসলমানদের প্রথম কিবলা, সেই প্রথম কিবলাকে ইসরায়েল ইহুদি সম্প্রদায় দখল করে অপবিত্র করবেন। আমাদের মুসলমানদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেন, এই দখল করতে তাদেরকে দেওয়া হবে না, ঠিক কিনা? ফিলিস্তিন অসংখ্য অগণিত নবী রাসূলদের চরণ জমিন, সেই ভূমিকে তারা দখল করবে, আমরা মেনে নিতে পারি না। আমরা যেদিন থেকে তলোয়ার বিক্রি করেন তাসবিহ কিনা শুরু করেছি, সেদিন থেকে মুসলমানদের অধোগতি শুরু হয়েছে। আজকে থেকে আমরা ওয়াদা করেছি, প্রয়োজনে তাসবিহ না কিনেন, হাতে আঙ্গুলে আমরা তাসবিহ জিকির করেন, তাসবিহ টাকা জমিয়ে তলোয়ার কিনেন, ইসরায়েল ইহুদির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তলোয়ার কিনে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এগুলো আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্যে আসবেন মাওলানা হাবিবুর রহমান সাহেব। প্রতিদিন যখন ফেসবুকে বা টেলিভিশনের নিউজে দেখি, কলিজার মধ্যে কম্পন উঠে, চোখের অশ্রু ঝরে, যে আমার ভাইদেরকে মুসলিমকে বাঁচানোর জন্য জিহাদের কোন বিকল্প নেই, এই জন্য চিন্তিত হলে পেরেশান হলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা মানবতা বিরোধী আইনের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। অন্যথায় যেভাবে মুসলমানরা রাজপথে নেমেছে তাদেরকে দাঁড়িয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। এই পর্যায়ে মাওলানা মুজাহিদুর রহমান বক্তব্য দিয়ে আমরা ফিলিস্তিনের পাশে আছি, ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। যেভাবে আমার ছোট ছোট মুসলমান ভাইদের উপর গুনাহ হামলা করতেছে, যেভাবে আমার শিক্ষা